ইয়া বারিউ, সৃষ্টির নিখুঁত রূপদাতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের এই পর্বে আমরা জানব আল্লাহর আরেকটি সুন্দর নাম ইয়া বারিউ, যার অর্থ হল নিখুঁতভাবে সৃষ্টির রূপদানকারী। এই নামটি আল্লাহর অসীম সৃষ্টিশক্তি এবং সৃষ্টিকে নিখুঁতভাবে গড়ার গুণকে প্রকাশ করে। বারি শব্দটি এসেছে আরবি শব্দমূল বারা আ থেকে, যার অর্থ হল গঠন করা, বিকাশ করা এবং নিখুঁতভাবে রূপদান করা। ইয়া বারিউ মানে সেই সত্তা যিনি সকল সৃষ্টিকে নির্ভুল পরিকল্পনায় তৈরি করেন। তিনি প্রতিটি সৃষ্টিকে এমনভাবে গড়েছেন যা তার জ্ঞানের পরিপূর্ণতার প্রমাণ। আল্লাহর এই নামটি কোরআনে উল্লেখ রয়েছে সূরা হাশরের ২৪ নম্বর আয়াতে। তিনি আল্লাহ, যিনি সৃষ্টি করেন, নিখুঁতভাবে রূপদান করেন এবং আকৃতি প্রদান করেন। তার জন্যই রয়েছে সমস্ত সুন্দর নাম। আল্লাহর ইয়া বারিউ নামটি আমাদের শেখায় যে প্রতিটি সৃষ্টির পেছনে এক নিখুঁত পরিকল্পনা রয়েছে। তিনি সকল সৃষ্টির জন্য একে অপরের সাথে সামঞ্জস্য রেখে তাদের তৈরি করেছেন। একটি সুন্দর ফুলের কথা ভাবুন, যার প্রতিটি পাপড়ি নিখুঁত এবং আকর্ষণীয়ভাবে সাজানো। এটা কেবলই আল্লাহর সৃষ্টিশক্তির নিদর্শন। এই সৌন্দর্য এবং নিখুঁততা আল্লাহর ইয়া বারিউ নামটির গভীর অর্থকে প্রতিফলিত করে। ইয়া বারিউ নামটি জিকির করার কিছু উপকারিতা রয়েছে। ১. চিন্তার মুক্তি। এই নাম পাঠ করলে আমরা সৃষ্টিকর্তার উপর আস্থা রাখতে শিখি। ২. মানসিক প্রশান্তি। আল্লাহর সৃষ্টির নিখুঁততার কথা ভাবলে আমাদের মনে প্রশান্তি আসে। ৩. পরিকল্পনার ক্ষমতা বৃদ্ধি। আমরা শিখি জীবনের সঠিক পরিকল্পনার মাধ্যমে সাফল্য অর্জন করা যায়। ইসলামের ইতিহাসে দেখা যায় নবী রাসূলরা আল্লাহর এই গুণে মুগ্ধ হয়ে বারবার এই নাম স্মরণ করতেন। এটি তাদের জীবনে প্রশান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করত। ইয়া বারিউ নামটি আমাদের শেখায় যে আল্লাহ প্রতিটি সৃষ্টিকে নিখুঁতভাবে তৈরি করেছেন। আমরা যদি আমাদের জীবনে সামঞ্জস্য এবং সুশৃঙ্খলা আনতে চাই, তবে আল্লাহর গুণাবলীকে অনুসরণ করতে হবে। প্রিয় দর্শক, ইয়া বারিউ নামটি আমাদের জীবনে আল্লাহর সৃষ্টিশক্তি এবং পরিকল্পনার গুরুত্ব বোঝায়। প্রতিদিন এই নামটি স্মরণ করলে আমরা আমাদের সৃষ্টিকর্তার মহিমা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারব। আল্লাহ আমাদের সকলের প্রতি দয়া বর্ষণ করুক। আজ এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।